এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া ডেইলি ব্লগে আপনাদেরকে জানাচ্ছি আমন্ত্রণ। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেছি একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে কোরাল মাছ ভুনা করব আমি, যার জন্য কোরাল মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি 15 মিনিটের জন্য, ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের ভিতরে আমি মশলাগুলো দিয়ে দিব। তেল দিচ্ছি প্যানের ভিতরে, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে আদা, রসুন, তারপর পেঁয়াজ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো একসাথে করে আমি এখন তেলের ভিতরে ঢেলে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি তেল উপরে বেশি উঠলে আমি মাছগুলো দিয়ে দেব মশলার ভিতরে। এই চুলায় আমি বসিয়ে দিচ্ছি মুরগির মাংস। এটা হচ্ছে হাড় মুরগি, শক্ত মুরগিটা। এটা আমি অফ ক্যামেরায় বসিয়ে দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করি নেই। আমার অনেক ব্যস্ততার ভিতরে কাজ করতে আসি, তো যার জন্য একটা রেসিপি নিয়ে আসছি। সময়ের অভাবে এটা শেয়ার করতে পারিনি। তার সাথে আছে ভাজি করবো। এটা হচ্ছে ঝিঙ্গা ভাজি, আলু দিয়ে ঝিঙ্গা চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। ঘরের কাজ শেষ করে আবার মেয়ের স্কুলে যেতে হয়, মেয়েকে স্কুল দিয়ে নিয়ে আসতে হয়, যার জন্য দেরি হয়ে যায়। অনেক কষ্ট করে একটা রেসিপি আপনাদের সামনে হাজির করেছি আজকে। অনেক লেট হয়ে গেছে আমার স্কুল থেকে আসতে আসতে। সব রেসিপিগুলো শেয়ার করতে পারিনি, এই জন্য আমি দুঃখিত। আমার সাথে থাকবেন, চ্যানেলটার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বেশি বেশি লাইক করবেন প্লিজ। আপনাদের কাছে আমার অনুরোধ। অনেক কষ্ট করতে হয়, কষ্ট করে ভিডিও করতে হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আজকে চুলায় গ্যাসটা একটু কম আছে, যার জন্য রান্না অনেক দেরি হয়ে গেছে। বাচ্চা খেয়ে, আবার মেয়েটা আমার খেয়ে কোচিংয়ে যাবে, ইংলিশ কোচিং আছে বাইরে। আবার বাসায় সন্ধ্যার পরে টিচার আসবে। সব কিছুই আমার একা হাতে সামলিয়ে নিতে হয়। মুরগিটা আমার কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেব। মশলা কষানোর ভিতরেই মাছ মাংসের সম্পূর্ণ টেস্ট আসে। যত বেশি কষাবেন ততই টেস্ট অনেক টেস্টি হয় খাবার। আমি এখন মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই চুলে আমার মুরগিটাও কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। মুরগির সাথে কয়েকটা দেশি আলু দিয়ে দিচ্ছি, ছোট ছোট আলুগুলো। ওই আলুর থেকে 8-10টা আলু দিয়ে দিচ্ছি। মাছটা এখন মশলার ভিতরে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে কোরাল মাছ, নদীর মাছটা। সাগরের কোরালটা খেতে তেমন একটা ভালো লাগে না, এটা হচ্ছে নদীর কোরাল। আমার মাছটা বেশ বড় ছিল। এইভাবে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর একটু কষাতে হবে। মুরগিটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। দেখেন মুরগিটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিব। মাছটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দেব ঝোলের জন্য। ঝোলের জন্য পানি দিয়ে এখন রেখে দিচ্ছি। মাছটা আমার হয়ে গেছে, আমি এখন একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এই চুলায় আমার মাংসটা হয়ে গেছে। ভাজা জিরের গুঁড়ো দিয়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। মাছ মাংস দুটো আইটেম রেডি হয়ে গেছে। আমি এখন এই চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি ভাজিটা করে নেওয়ার জন্য। ঝিঙ্গা ভাজিটা কড়াইতে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেল। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেলে আমি চিংড়ি মাছটা দিয়ে দিব পেঁয়াজের ভিতরে, দিয়ে আবার ভেজে নিব। আমার মেয়ে এদিক দিয়ে ডাকতে আসছে, বলছে আম্মু তাড়াতাড়ি খাবার দাও। আমার আজকে ইংলিশ কোচিং আছে, বাইরে কোচিংয়ে যাবে 4টার দিকে। ওর বলছি তুমি রেডি হও, আজকে দিলে রেডি হয়ে আসো, খাবারটা খেয়ে নাও, খেয়ে তারপরে কোচিংয়ে দিয়ে আসবো। আমি নিয়ে যাবো। পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছটা দিয়ে ভেজে নিচ্ছি। আমার মাছটা এবং পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন সবজিটা দিয়ে দিব। ঝিঙ্গে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটার সাথে আমি সামান্য একটু আদা পেস্ট, সামান্য একটু রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, সামান্য করে একবারে। এইভাবে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। এখন আমি রেখে দিব। সবজিটা থেকে যে পানিটা বের হবে ওই পানিটা দিয়ে সবজিটা সিদ্ধ হবে। ভাজিটা আমার উল্টে পাল্টে দিচ্ছি। আবার দেখেন সবজিটা থেকে কি পরিমাণে পানি বের হচ্ছে। দেখেন অনেক পানি বের হয়েছে।
দিতে ভুলে গেছি, আমি কাঁচামরিচও দিচ্ছি 2-3টা, আর লবণ দিচ্ছি। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, কাঁচামরিচটা লবণটা এটা দিয়ে দিচ্ছি। দেখি আবার ভাজিটা কীরকম হয়েছে, দেখেন ভাজিটা প্রায় হয়ে গিয়েছে। আর একটু নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব। আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। লবণটা আমি চেক করে নিয়েছি, লবণটা ঠিকঠাক মতো হয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দর্শক, আমি রান্না করে খাবার টেবিলে নিয়ে আসছি। আমার রান্নাগুলো দেখেন। এই সেই মুরগির মাংস ভুনা, এটা হচ্ছে হাড় মুরগি, এই হচ্ছে মাছ, এটা হচ্ছে কোরাল মাছ, এটা হচ্ছে কোরাল মাছ, এটা হচ্ছে ঝিঙ্গা ভাজি, চিংড়ি মাছ দিয়ে ঝিঙ্গা ভাজি করেছি। আর আমি প্লেটে খাবার বেড়ে নিয়েছি, দেখেন প্লেটে আমি খাবার বেড়ে নিয়েছি, এখন খেয়ে নিব। আজ তাহলে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।